এই সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিলেন যে স্বাস্থ্য কোনো সুবিধা নয়, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সরকারের বলার উপর নির্ভর করে না, সরকার এই কথা বলেছে, মানে সারা পৃথিবীতে এটা অধিকার। সেখানে আমরা আমাদের অতি সাম্প্রতিক একটি ঘটনা, গণ অভ্যুত্থানের ঘটনায় আমরা শিশু মারা যাওয়াতে আমরা যতটা আসলে ব্যথিত হয়েছি, যে পরিমাণে হামে শিশু মৃত্যু হলো, সেই বিষয়টিকে নিয়ে বারবার আমাদের কেন বলতে হচ্ছে যে হাম নিয়ে রাজনীতি হচ্ছে, হাম নিয়ে আসলে আইসবার্গের উপরের অংশ থেকে আমরা কথা বলছি, মানে এই বিষয়গুলো কেন আসছে? কারণ এই দায়টা কেউ নেবে না। আপনি মৃত্যুর সংখ্যাটা চিন্তা করেন, এই মৃত্যুর সংখ্যা যে সামনে এসেছে এটা গণ আন্দোলনের নিহত সরকারি যে তালিকা সেই সংখ্যার চেয়ে বেশি এখন, এবং এটা চলছে, তার মানে এটা বাড়তেই থাকবে। এবং একটা বিষয় বারবারই বলা হচ্ছে এটা ব্লেম গেম, এই শব্দটা আসলে আমরা ভুলভাবে কয়েন করি। ব্লেম গেম হচ্ছে মিথ্যা কোনো ব্লেম দিয়ে সেটা নিয়ে খেলা করা। কিন্তু আপনি যদি সত্যি কোনো অপরাধ করে থাকেন আপনাকে ব্লেম দেওয়া যাবে না, এটা গেম হবে। আপনি যদি সত্যি দোষ করে থাকেন তাহলে আপনাকে বলা যাবে না যে এই দোষটা আপনার। দোষী ব্যক্তিকে দোষ চিহ্নিত করা আর নির্দোষ ব্যক্তিকে দোষ চিহ্নিত করা, এই দুইটার মধ্যে তফাৎ রয়েছে। ইট ইজ নট এ গেম। The blame has to be on someone's shoulder or some people's shoulder or a group's shoulder. এইটা কি দলবদ্ধভাবে হয়েছে, একাধিক সরকার করেছেন নাকি কে করেছেন, এটা তো বের করতে হবে। এখন কনফার্মড মিজলস ডেথ কিন্তু আমাদের ডিজি হেলথ অনেক কম বলেছে। হামের লক্ষণ ছিল এমন মৃত্যু হয়েছে, এইটাকে আমরা বলছি 900-র বেশি। কিন্তু দেখেন এইগুলা হচ্ছে জটিলতা। কিন্তু তারা বলছে যে আমরা হামই যে এটা কনফার্ম করতে পেরেছি 100-র নিচে। এর কারণ কি? কারণ একটা পরীক্ষা করে হামের ভাইরাস ছিল এইটা প্রমাণ করেছে তারা নাকি অতি কম, বাকিগুলা ডাক্তাররা হামের লক্ষণ আছে বলে বলেছে। এইটা হচ্ছে দেখেন একটা ডেফিনেশন, মানে সংজ্ঞা ভিত্তিক একটা বাজে কথা। লক্ষণ দেখেই অধিকাংশ রোগের চিকিৎসা হয়, এবং হামের চিকিৎসা করার জন্য পিসিআর পরীক্ষা করে ভাইরাসের অস্তিত্ব প্রমাণ করতে হবে, এইটা কিন্তু কোথাও বলা নাই। এটা আমাদের প্রফেসর সাহেব এখানে আছেন, উনি আরো ভালো বলতে পারবেন।